প্রিয় এইচএসসি বন্ধুরা, খুব সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে প্যাসেজের যে অংশগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে হিউম্যান রাইটস ইউনিটের আমাদের যে লেসন 4 আছে, আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। আমেরিগো এ স্ট্রিট চাইল্ড এবারের জন্যে সকল বোর্ডের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এটি তোমাদেরকে খুব সুন্দর করে দেখে নিতে হবে। চলো আমরা আজকে এই প্যাসেজের মাধ্যমে জেনে নিই যে এখান থেকে এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট বা সামারির কোন কোন অংশগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্যাসেজের প্রথমেই বলছে, মাই নেম ইজ আমেরিগো। আমার নাম হচ্ছে আমেরিগো। আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। আমি রাস্তায় থাকি এবং আমার বয়স হচ্ছে 13 বছর। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। আমার মা, যে আমার বাবা থেকে আলাদা হয়েছে, ডাজেন্ট ওয়ান্ট মি। সে আমাকে চায় না। সি টোল্ড মি টু গো অ্যাওয়ে। সে আমাকে অন্য এক জায়গায় চলে যেতে বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন সে অন্য আরেকজনকে বিয়ে করেছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। আমার বাবা অনেক দূরে বাস করে। এখান থেকে আমাদের ফার শব্দটা অনেকবার এমসিকিউতে আসছে। ফার মানে হচ্ছে দূরে, আর ফারের সিনোনিম হচ্ছে ডিস্টেন্স। ফারের সিনোনিম হচ্ছে ডিস্টেন্স, যার কারণে এখান থেকে এমসিকিউটা গুরুত্বপূর্ণ হতে পারে। এরপরে বলছে যে আই ওয়ান্ট টু গো টু হিম। আমি তার কাছে যেতে চাই, বাট হি ওয়ন্ট টেক মি আইদার। তিনি আমাকে নিতে চান না। আই বেগড হিম টু সেন্ড মানি সো দ্যাট আই কুড বাই এ বাস টিকিট। আমি তার কাছে চেয়েছিলাম, কিছু টাকা চেয়েছিলাম, যাতে করে আমি একটা বাস টিকিট কিনতে পারি এবং আমার বাবার কাছে যেতে পারি। আমাদের এই লাইনটা থেকে যে এমসিকিউটা আসে সেটা হচ্ছে বেগ শব্দটা থেকে। বেগ মানে হচ্ছে আসলে ভিক্ষা চাওয়া, তবে এখানে যে ব্যবহার করা হয়েছে, আমেরিগো তার বাবার কাছে আসলে কাকুতি মিনতি করে চেয়েছিল, টাকা চেয়েছিল বাস টিকিট কেনার জন্যে, যাতে করে সে বাসে করে তার বাবার কাছে যেতে পারে। আই অ্যাম স্টিল ওয়েটিং। আই অ্যাম স্টিল ওয়েটিং। আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজেন্ট অ্যান্সার্ড। তিনি এখন পর্যন্ত উত্তর দেননি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। এই রাস্তাগুলাই এখন আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। কখনো কখনো আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। আমি এক সময় ট্র্যাশ সংগ্রহ করতাম। ট্র্যাশ মানে হচ্ছে ময়লা। ট্র্যাশ শব্দের অর্থ হচ্ছে ময়লা। এই ট্র্যাশ শব্দটা থেকে আমাদের অনেক এমসিকিউ আছে এবং এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করে নিতে হবে। ট্র্যাশ যেমন হচ্ছে যে ময়লা, আবার এটার অনেক সিনোনিম, যেমন গার্বেজ, ডাস্ট, তারপরে হচ্ছে আরও বেশ কিছু অংশ আছে যে অংশগুলো তোমরাকে এমসিকিউগুলো থেকে একটু মুখস্থ করে ফেলতে হবে। টু এ ভেন্ডর। ভেন্ডর মানে হচ্ছে বিক্রেতা। তাহলে ভেন্ডরের শব্দের সিনোনিম হচ্ছে এক ধরনের সেলার অথবা হকার আমরা বলতে পারি। আবার এখানে একসময় এমসিকিউ এসেছিল যে ডিলার শব্দটা, তাহলে এখানে এই ডিলার শব্দটার মাধ্যমেও ভেন্ডর বা বিক্রেতাকে বোঝায়। আই স্টপ ডুইং দ্যাট। আমি এটা কাজ করাটা থামিয়ে দিয়েছিলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। একটা সিরিয়াস ইনফেকশনের পরে। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি। একটা ডাক্তার আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে, এখান থেকে দূরে থাকতে, ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। এই ময়লার স্তূপ থেকে। ডাম্প শব্দের অর্থ হচ্ছে স্তূপ। তাহলে একটা ডাক্তার আমাকে আমার ইনফেকশনের পরে এই ময়লার স্তূপ থেকে দূরে থাকতে বলেছিল। ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার। আমি এক সময় একটা আইসক্রিম শপ ওনারের আন্ডারে কাজ করতাম, মালিকের অধীনে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। এবং আইসক্রিম বিক্রি করতাম সমুদ্র সৈকতে বা বিচে। বাট আই গট নো মানি ইন রিটার্ন। কিন্তু আমি এখান থেকে কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। মালিকটা আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। এবং রাত্রে তার কুঁড়ে ঘরে আমাকে থাকতে দিত। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। কাজটা ছিল খুবই কঠিন এবং কষ্টদায়ক। এই যে পেইনফুল, তারপরে হচ্ছে ডিফিকাল্ট, এই শব্দগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে আসতে দেখা যায়, যার কারণে এগুলার সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো জেনে নিতে হবে। দ্য আইসক্রিম বক্স ওয়াজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল। আইসক্রিম বাক্সটা অনেক ভারী হয়ে থাকে যখন এটা ফুল হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স। আমাকে ঘন্টার পর ঘন্টা
হাঁটতে হয়। অফারিং মাই আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বাই, যে আইসক্রিম নিতে চায় তাকে অফার করতে হয়, বলতে হয়, জোরে জোরে চিৎকার করতে হয়। দেয়ার ওয়ার ডেজ, এমনও দিন গেছে, হোয়েন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম, যখন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারিনি। ইন এ ওয়ে আই এম লাকি, আমেরিকা এখানে বলছে যে একদিক থেকে আমি আসলে খুব ভাগ্যবান, বিকজ কারণ আই অ্যাম অ্যালাইভ, কারণ আমি এখনও বেঁচে আছি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক, আমার বন্ধুরা যারা কাজ করে, শর্টিং রাবিশ, এখানে শর্ট মানে হচ্ছে আবর্জনা বাছাই করা, রাবিশ রাবিশ মানে হচ্ছে আবর্জনা। ইন ডাম্প, ডাম্প মানে স্তূপ, তাহলে আমার বন্ধুরা যারা ময়লার স্তূপ থেকে আবর্জনা বাছাই করত, অফেন সাফার, প্রায় ভুগতে দেখা যায়, ফ্রম সিরিয়াস ডিজিজেস, অনেক মারাত্মক রোগবালাই। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড, একজন সম্প্রতিকালে মারা গেছে, আফটার হি ফেল ইনটু এ হোল, একটা গর্তে পড়ে, দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্র্যাশ, যেটা ময়লা আবর্জনার স্তূপের মধ্যে লাগানো ছিল। ম্যানি অফ আস, আমাদের মধ্যে অনেকেই ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, 10 থেকে 12 ঘন্টা কাজ করে, অ্যান্ড গেট সো লিটিল, বিনিময়ে এতই, ইন রিটার্ন বিনিময়ে এতই অল্পই পাই, দ্যাট উই ক্যান্ট বাই ইভেন ফুড, যে আমরা ঠিকমতো খাবারও কিনতে পারি না। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস, এখানে আমেরিগো অন্য ছেলেদের কথা বলছে যে পথ শিশুদের জন্য অন্যতম একটা জনপ্রিয় কাজ হচ্ছে শু শাইনিং। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, আমার বন্ধুরা কিছু অন্যত্র কাজ করে, যেমন হচ্ছে মিল ফ্যাক্টরি বা কর্মক্ষেত্র টাইপের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে। এ বয় আই নো, আমি একটা ছেলেকে চিনি, লস্ট অন অফ হি আইজ, তার একটা চোখ হারিয়েছে, আফটার এ পিস অফ হট গ্লাস ফিউ ইনটু হিজ আই, তাহলে একটা গ্লাস বা একটা কাচের টুকরা পড়ে তার চোখে পড়েছে এবং চোখটা অন্ধ হয়ে গেছে, মানে চোখটা হারিয়েছে। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি হোয়ার হি ওয়ার্ক, একটা গ্লাস ফ্যাক্টরিতে যেখানে সে কাজ করতো। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম, তাহলে এই মালিকটা সে কী করেছে, সে হচ্ছে তাকে কোনো মেডিকেল বা ট্রিটমেন্টের কোনো খরচ দেয়নি, রিফিউজ করেছে, প্রত্যাখ্যান করেছে, অ্যান্ড ফায়ার্ড হিম, এখান থেকে ফায়ার শব্দটা প্রায় আসতে দেখা যায়। এখানে ফায়ার শব্দটার অর্থ কোনো আগুন বা ফুলকি এরকম কিছু না, এখানে ফায়ার শব্দটার অর্থ হচ্ছে তাড়িয়ে দেয়া বা বহিষ্কার করা। ফর মি লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, আমার জন্যে অন্যান্য যে পথশিশুরা আছে তাদের মতোই, ইট ইজ ভেরি হার্ড, এটা আসলে অনেক কঠিন। আই অ্যাম অলওয়েজ হাংরি, আমি বেশিরভাগই ক্ষুধার্ত থাকি, সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, আমি আসলে পরের রাতটা কোথায় ঘুমাবো এটা আমি জানি না। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আসলে আমার নিজের বাড়িতে থাকতে চাই, অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, সেখানে শান্তিতে থাকতে চাই। এখান থেকে পিস শব্দটা প্রায় আসতে দেখা যায়। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের রাতগুলা বাইরে অনেক ঠান্ডা থাকে, কোল্ড থাকে, ঠান্ডা থাকে। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি শীতের রাতে বাইরে থাকলে মারা যেতেও পারো। তাহলে এখানে ডাই অফ মানে আমরা জানি যে ডাই অফ একটা হচ্ছে যে গ্রুপ ভার্ব, যে ভার্বটার মাধ্যমে প্রকাশ করা হয় যে কোনো রোগে মারা যাওয়া। যে সমস্ত গ্রুপ ভার্বগুলো আমাদের এইচএসসি বা অ্যাডমিশন লেভেলে পড়ে তাদের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে ডাই অফ মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া। এখানে ডাই বাই বা ডাই ফ্রম এগুলো এক একটা প্রেপোজিশন বসালে এক একটা নির্দিষ্ট অর্থ দেয়, যার কারণে এগুলা তোমাদেরকে অবশ্যই প্রেপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রেপোজিশন আছে বা গ্রুপ ভার্ব টাইপের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে এগুলো বেশ কিছু মুখস্থ রাখতে হবে, যাতে করে আমাদের এইচএসসির পাশাপাশি আমাদের অ্যাডমিশনের একটা ভালো প্রস্তুতি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে এখান থেকে আমাদের এমসিকিউ বা ফ্লোচার্ট বা সামারিগুলা আমরা প্র্যাকটিস করব। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।